সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, আর সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শতকোটি প্রশংসা, যিনি আমাদেরকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য অগণন নবী ও রাসূল প্রেরণ করেছেন। তারপর আমাদের আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আমি আপনাদের সামনে 3 জায়গা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলির তর্জমা এবং তার সাথে সাথে কিছু ব্যাখ্যা করে আমি আমার বক্তব্যটি করব ইনশাআল্লাহুল আযীম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের মেন বিষয় হবে দুটি কথার উপর, মাত্র দুটি কথা আপনাদের সামনে এই অল্প সময়ের মধ্যে পেশ করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে এই যে হিংসুকের পরিচয়। 2 নম্বর কথা হচ্ছে যে ভাইয়েরা হিংসা করে তার ক্ষতি সম্পর্কে। এটা নয় যে যার হিংসা করা হচ্ছে তার ক্ষতি, ওটা হচ্ছে আলাদা একটা আলোচনা। কিন্তু আপনাদের সামনে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে কি না, তো যে হিংসা করছে, হিংসুক, এ কি বিপদে পড়বে, এর কি ক্ষতি হবে, এই বিষয় নিয়ে আলোচনা। কারণ আমরা অনেক সময় ভাবি যে আমি হয়তো ওর হিংসা করছি, তো হিংসা করতে গিয়ে আমি লাভবান হয়ে গেলাম, আর যার বিরুদ্ধে হিংসা করা হচ্ছে ও হয়তো ক্ষতিতে পড়ে গেল বা ক্ষতিতে পড়ে যাবে। এই যে আমাদের একটা ভাবনা, কিন্তু এই ভাবনাটা যে আমাদের সম্পূর্ণ ভুল, এই ভুলটা যদি আজকে আমরা বুঝে নিতে পারি তাহলে আমরা কিন্তু কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে কোনো সময়তে হিংসা করব না। কেননা যখনই আমি জেনে নিব যারে হিংসা করলে এই ক্ষতিতে আমি পড়ে যাব, আমার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, তো এই ক্ষতিগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করা হবে। আর 2 নম্বর কথা কি বললাম, যে হিংসুককে আপনি কেমন করে চিনতে পারবেন যে ও আপনার বিরুদ্ধে হিংসা করছে। কারণ হলো হিংসা হচ্ছে অন্তরের কাজ, আপনি তার অন্তরের কথা কাউরে বুঝতে পারবেন না। তো সুতরাং মানে আপনাকে চিনতেই হবে কে আপনার বিরুদ্ধে হিংসা করছে। যদি আপনি না চিনতে পারেন তাহলে হইতে পারে আপনাকে কোনো সময় সে ক্ষতিতে ফেলে দিতে পারে। তাহলে আমরা যেন ওই হিংসুককে চিনে নিই, আর হিংসুক ওর কি ক্ষতি সেটাও যেন আমরা মানে জেনে নিই। তাহলে এবারে আমি আপনাদের সামনে 1 নম্বরে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ফাতির থেকে, আল্লাহ পাক বলছেন এই কথায় যে ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। আল্লাহ বলছেন যত মানুষ এই দুনিয়ার বুকে কাউরের বিরুদ্ধে কুচক্র করে এবং হিংসা করে, তার বিরুদ্ধে কোনো একটা রাজনীতি করার চেষ্টা করে, তাকে ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ পাক বলছেন তার ওই ক্ষতি তাকেই ঘিরে ফেলবে। এমন নয় যে যার বিরুদ্ধে করছে ওকে ঘিরে ফেলবে, ওর ক্ষতি হবে, এই কথাটা নয়। আল্লাহ পাক নিজে বলছেন ওরই ক্ষতি হবে, ওর কিন্তু বিশাল ক্ষতি হবে। তো এই ক্ষতি সম্পর্কে আপনাদের সামনে 1-2 করে করে মানে আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 10টি পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এবারে আপনাদের সামনে আমি চলে আসছি 1 নম্বর আলোচনাতে। 1 নম্বর আলোচনাতে আসছি এই যে ভাইয়েরা হিংসা করেন, যে ভাইয়েরা হিংসা করেন কোনো মুসলমান ভাই, তা আপনি জেনে রাখেন আপনি যত জীবনে আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকাত, তারপর দান খায়রাত ইত্যাদি, যত আপনি নেকির কাজ করেছেন আর নেকির কাজ করছেন, আবার ফের আপনি অন্তরে কিন্তু হিংসা রাখছেন। আপনার পড়োশির বিরুদ্ধে হিংসা রাখছেন, কিংবা হয়তো আপনার ভাইয়ের বিরুদ্ধে হিংসা রাখছেন, কিংবা কোনো একটা নেতার বিরুদ্ধে হিংসা রাখছেন, গ্রামে কোনো একটা ভালো মানুষ তার বিরুদ্ধে আপনি হিংসা করছেন। এই ধরনের যে আপনার ভিতরে একটা হিংসা রয়েছে, এতে আপনার কি হবে, যত আপনি নেকি করছেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে।
সব নেকিটা নষ্ট হয়ে যাবে, একটিও সে নেকি পাবে না। কাল কিয়ামতের দিন একটিও নেকি সে দেখতে পাবে না, তার নেকিগুলো ছাই হয়ে যাবে। এই কথা আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এক নম্বর আমি ক্ষতি, নিজের ক্ষতি পেয়ে গেলাম, যে কি, যে আমার যত নেকি আছে সব নষ্ট হয়ে যাবে। তা আপনি নামাজ পড়ার পর আপনার নেকি যদি নষ্ট হয়ে যায়, তা আপনি কেন নামাজ পড়তে গেলেন? আপনি দান করার পরে আপনার দানের নেকি নষ্ট হয়ে গেল, তো কেন আপনি দান করবেন? তো আপনি যদি নেকি চান আর নেকি টিকিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে হিংসা ছাড়তেই হবে। নাহলে যদি আপনি হিংসা করেন, তাহলে আপনার নেকি নষ্ট হয়ে যাবে। তাহলে এবার হাদিসটি আপনাদের সামনে আমি পড়ছি। কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুমুল হাসাদা, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুল নার আল হাতাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হিংসা থেকে সব সময় বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা সব সময় দূরে থাকো, হিংসা বলে তোমরা সব সময় সতর্ক থাকো, হিংসা বলে তোমরা সব সময় ভয় করো। ফাইনাল হাসাদ, কারণ হলো এই, হিংসা করে কি সমস্ত নেকিকে নষ্ট করে দেয়। ইয়াকুল হাসানাত বহু বচন দিয়ে নবী বলেছেন যত জীবনের নেকি আছে সমস্ত জীবনের নেকিকে নষ্ট করে দেয়। উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বুঝিয়েছেন কেমন করে, যে কামা তাকুল নার আল হাতাব, যেমন ভাবে আগুন লকড়িকে ছাই করে দেয়। একটি জায়গাতে আগুন জ্বলছে আর আপনি আগুনের ভিতরে লকড়ি দিয়ে চলে যাচ্ছেন, যতই আপনি লকড়ি দেন সমস্ত লকড়িকে এসে আগুনে আস্তে আস্তে পুড়ে ছাই করে দিবে। তো ঠিক আপনি আপনার জীবনে যতই নেকি করেন না কেন, যদি আপনার ভিতরে হিংসা থাকে, তাহলে ওই হিংসার আগুনে জ্বলছে আপনার ভিতরে, এই হিংসার আগুনে আপনার সমস্ত নেকিকে ছাই করে দিবে। এত বড় ক্ষতি হবে কার? ওই হিংসুকে, যে ব্যক্তি হিংসা করেন। এটা হচ্ছে এক নম্বর ক্ষতি। যেমন তেমন বড় ক্ষতি এটা মনে করেন না, এটা বিশাল বড় ক্ষতি একজন মুসলিম ভাইয়ের জন্য। দ্বিতীয় নম্বর ক্ষতিটা বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে ইবতালুল ঈমান। আপনি যদি হিংসা করেন, তা আপনার ভিতরে ঈমান থাকবে না। আপনি যদি কাউরির বিরুদ্ধে হিংসা করেন, আপনার ভিতরে ঈমান থাকবে না। কি এক আশ্চর্য! আপনার ভিতরে ঈমানই থাকবে না, কথাটা বলা হয়, যেমন তোর বড় কথা নাই। কেন? আপনি তো দাবি করছেন যে আমি একজন মুসলমান, আপনি দাবি করছেন আমি কোরআন মানি, আপনি দাবি করছেন আমি হাদিস মানি, নবীকে মানি, আল্লাহ এক মানি, জান্নাত জাহান্নামকে মানি, সবই আপনি মানছেন, কিন্তু আবার ফের আপনি ভিতরে একদম হিংসা, পরিপূর্ণ হিংসা আপনি রেখেছেন। তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই লোকটার ভিতরে ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল নিজে বলেছেন ওই লোকটার ভিতরে ঈমান থাকবে না। হাদিসটি সহিহ মুসলিম শরীফে আছে। এবার হাদিসটি আপনাদের সামনে আমি শোনাচ্ছি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষের অন্তরে, মানুষের ভিতরে দুটি জিনিস একসাথে থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষের ভিতরে, কোনো মুমিনের ভিতরে দুটি জিনিস একসাথে থাকতে পারে না। কি কি দুটি জিনিস? এক নম্বর আল্লাহ রাসূল বলেন আল হাসাদ, হিংসা, আর দ্বিতীয় নম্বরে কি বলছেন? আল ঈমান। এই দুটি জিনিস একসাথে কখনোই থাকতে পারে না। তাহলে সারাংশ কথা কি হলো? সারাংশ এই, আপনার ভিতরে যদি হিংসা থাকে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার পড়োশির বিরুদ্ধে হিংসা থাকে, তাহলে আপনার কিন্তু ঈমান থাকবে না। আর ঈমান যদি থাকে তো সেখানে হিংসা থাকবে না। তার মানে একজন মুমিন ব্যক্তি মানে হিংসুক হয় না। মুমিন ব্যক্তি কাউরির বিরুদ্ধে হিংসা করতে যাবে না, কাউরির বিরুদ্ধে কুচক্র রাজনীতি করতে যাবে না, কাউকে মানে কলকৌশলে মারতে যাবে না। এটা হচ্ছে মুমিনের একটা বৈশিষ্ট্য। যদি যায়, তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার ভিতরে ঈমান থাকবে না। কেননা ঈমান আর হাসাদ, হিংসা, এই দুটি জিনিস একসাথে কাউরির ভিতরে থাকতে পারে না, পারে না, এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমরা হাদিসের সারাংশ কি বুঝতে পারলাম? যে কত বড় ক্ষতি, যে আমরা ঈমান থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে, ঈমান ছুটে যাবো আমাদের। তো ভাইরা আমার, তাহলে আমি যদি হিংসা করে আমার ঈমানকে নষ্ট করে দিই, তাহলে এতগুলি সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে, আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। যে ভাইরা যে জালসার জন্য অনেকগুলি কেটেছেন আর পরিশ্রম করেছেন নেকি পাওয়ার আশাতে, ওরও ভিতরে হিংসা থাকে, সব তো ঈমানই তার নষ্ট হয়ে যাবে। তাহলে সে কি করে নেকি পেতে পারে আর কি করে তার ঈমান টিকতে পারে? এটা হলো দ্বিতীয় নম্বর ক্ষতি আমরা পেয়ে গেলাম। তিন নম্বর যেটা ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি আরো, সেটা হচ্ছে যে মানুষ
মানে প্রত্যেক মুহূর্তে বিপদে পড়তে পারে। এটা আপনারা জানেন যে আমি আপনি অনেক সময় বিপদে পড়ে যাই। আজ অসুখ হয়েছে, কালকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি আবার ছেলে মেয়ে অসুখ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা করি কি আল্লাহর কাছে অনেক সময় প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ আমি অসুখ হয়েছি, আমাকে তুমি শেফা দান করো। আল্লাহ আমার ছেলে অসুখ হয়েছে, আল্লাহ তুমি তাকে ভালো করো। আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমার বিপদকে দূর করো, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করি। তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউরির ভিতরে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, হিংসা, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। কিন্তু যেমন কোনো বড় কথা না। এবার আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে সবসময় হিংসা রাখছেন, আবার নিজের জন্য দোয়া করে চলে যাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে এরকম করো, এরকম করো। কিন্তু একটু পরে পরে দেখা গেল কি যে আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে হিংসা করছেন, আর কিন্তু এদিকে ফের আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ জানছেন যে আমার এই বান্দা ওই বান্দার বিরুদ্ধে মানে হিংসা করছে সবসময়।